নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি যেটা করে দেখাচ্ছি এটা হচ্ছে সজনে ফুলের বাটি পোস্ত, যেটা খাওয়াও খুব উপকারী আর এইটা খেতে খুব ভালো লাগে। কিন্তু সজনে ফুল তো আমরা নানাভাবে খাই, একবার বাটি পোস্ত বানিয়ে আপনারা দেখবেন। এই যে সজনে ফুলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আছে পোস্ত আর অল্প সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে আছে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি এই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি হচ্ছে ফুলের মধ্যে। দিতে দিতে বলে দিচ্ছি, আমি এখানে 2 টিস্পুন পোস্তর সাথে 1/2 টিস্পুন সর্ষে দিয়ে বেটে রেখেছিলাম, সেই বাটাটা আমি দিয়ে দিলাম সজনে ফুলের মধ্যে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল, দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। কিন্তু মাখাটা একটু ভালো করে, মানে ফুলের সাথে যেন পুরো পোস্তর বাটাটা মিশে যায় গিয়ে, এইভাবে মেখে আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। 10 মিনিট পরে আমি এর মধ্যে নুন দিয়ে এটাকে ভাপাতে বসিয়ে দেবো। কিন্তু এই হচ্ছে খুব সহজ রান্না এটা, আর খেতে খুব ভালো লাগে। সজনে ফুল আমরা সবাই জানি যে এই সময় খাওয়া কতটা উপকারী। এই যে দেখতে পাচ্ছেন পুরো মাখা হয়ে গেল, কিন্তু একদম সুন্দর করে মেখে নিয়েছি। 10 মিনিট পরে এই যে দেখতে পাচ্ছেন পুরো মিশে গেছে গিয়ে একদম পোস্ত বাটাটা সজনে ফুলের সাথে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এবার আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। নুনটা পুরো ফুলের সাথে ভালো করে, ফুল পোস্ত বাটার সাথে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে তারপরে এবার এটাকে আমি ভাপাতে বসিয়ে দেবো। আমি এটা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে ভাপাচ্ছি। আমি যেহেতু বাটি পোস্ত তাই টিফিন বক্সে করছি, আপনারা চাইলে কিন্তু এটা একদম ডাইরেক্ট কড়াইতেও করতে পারেন। এটা খেতে ইকুয়ালি ভালো হবে আর কি, কড়াইতে করলেও কোনো এমন না যে খেতে ভালো লাগবে না বা কিছু, এটা কড়াইতেও করা যায়। যে আমি টিফিন বক্সের বাটিতে পুরো মিশ্রণটা দিয়ে দেবো, দিয়ে এবার কড়াইতে জল দিয়ে এটাকে ভাপাতে বসিয়ে দেবো। এটাকে 15 মিনিট মতো ভাপাতে হবে, তাহলেই হয়ে যাবে। গিয়ে কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে 15 মিনিটের জন্য ভাপাতে বসিয়ে দেবো। এটাকে ভাপানো হয়ে গেলে গিয়ে তারপরে আমি গ্যাস অফ করে আরও 10 মিনিট রেখে দেবো। এই যে বসিয়ে দিলাম টিফিন বক্সের বাটিটাকে, এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। কিন্তু ঢাকা দিয়ে 15 মিনিট মতো ভাপাতে হবে। 15 মিনিট মতো হয়ে এসেছে, আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি কি অবস্থায় আছে এখন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম অবস্থায় আছে। এটা এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলে একদম রেডি হয়ে যাবে। এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এটা হয়ে গেছে গিয়ে, মানে গ্যাস অফ করে আমি একটা স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম আর কি 10 মিনিটের জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একদম জুম করে নিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু পুরো রেডি এখন সার্ভ করার জন্য। যে পাশ দিয়ে তেলও ছেড়ে গেছে গিয়ে একদম, এটা একদম এখন পুরো রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এটা এখন জাস্ট সার্ভিং বলে সার্ভ করে দিলেই হয়ে গেল গিয়ে রেডি সজনে ফুলের বাটি পোস্ত, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে আর কি। আর আমরা সবাই জানি এই সিজনে সজনে ফুল খাওয়াটা কতটা উপকারী, আমরা তো অনেকভাবেই খাই। তা আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন। ভালো না লাগলেও কমেন্ট করবেন। আমি একদম সার্ভ করে দিয়ে সার্ভিং বলে শেষে একটু সরষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা একটু গন্ধটা খুব ভালো হয়, সেই জন্য এটা অপশনাল, আপনারা চাইলে করবেন, নাহলে